জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে অর্থনৈতিকভাবে মৃত্যুর তো ক্ষতিপূরণ হয় না, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ তাকে যা তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আমাদের ওখানে জেলা শাসক এমপি দার্জিলিং রাজু বিস্তার তারা স্পট ভিজিট করেছেন। আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে আমাদের খোঁজ খবর রাখা হচ্ছে এবং যা যা মেজার নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি এখানে আমার সাথে আছেন, মাননীয় রাজেশ সিনহা মহোদয়, জয়েন্ট সেক্রেটারি, এবং আমাদের হোম সেক্রেটারি রয়েছেন ম্যাডাম সঙ্গমিত্রা এবং ডিজিপি পুলিশ, তারাও অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণেই আছে এবং পর্যটকদের আজকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই। যদি থাকে তার জন্য দার্জিলিং জেলা প্রশাসন এবং শিলিগুড়িতে তারাও কন্ট্রোল রুম রেখেছেন। প্রত্যেককে আমরা ডাইভার্সন রোড দিয়ে সরকারি খরচে, সরকারি ব্যবস্থাপনায়, পুলিশের সহযোগিতায় এবং আমরা সেখান থেকে তাদেরকে নামিয়ে আনবো, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। এই সংক্রান্ত বলবেন বলছি, এই যে একদম সমতল থেকে পাহাড়ের সিকিম পর্যন্ত এই যে রাস্তাটা, তার মধ্যে একসময় আপনার 25টি ভালনারেবল ল্যান্ডস্লাইড রিস্ক পয়েন্ট আইডেন্টিফাই হয়েছে। তার জন্য পার্মানেন্ট কোনো সলিউশনের জন্য একটা চিকিৎসা হয়েছিল। এইরকম ধরনের কোনো পরিকল্পনা এই যে ভালনারেবল ল্যান্ডস্লাইড পয়েন্টগুলো 25টিতে রয়েছে, কারণ এটা স্ট্র্যাটেজিক্যালিও খুব ইম্পর্টেন্ট রাস্তা, তাহলে সেই ক্ষেত্রে কি মানে কোনো পরিকল্পনা রয়েছে? ইতিমধ্যে তো দুবার আমি ওখানে গিয়ে মিটিং করেছি, এখানে সচিবালয়ে একবার মিটিং করেছি, পরিকল্পনা নিচ্ছি। কিন্তু একটা পরিকল্পনা নিতে গেলে ওখানে সয়েল টেস্ট, ডিপিআর বানানো, বরাদ্দ করা, বরাদ্দ কোনো ফ্যাক্টর নয়, বরাদ্দ আমরা পাহাড়ের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ থাকবে। সেগুলো করতে তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা মানুষের যতটা কম ক্ষতি হয়, প্রকৃতি সর্বশক্তিমান সবাই জানে, কিন্তু যতটা কম ক্ষতি হয় সেটা আমরা তার পরিকল্পনা নিয়েছি। আগাম যেগুলো করার দরকার, 2025-এ যে ডিজাস্টার হয়েছিল সেই রকম যাতে বড় কিছু না ঘটে, ব্যাপক প্রাণহানির ঘটনা না ঘটে, মানুষ বাস্তুচ্যুত না হয়, এর জন্য আমরা আগাম কিছু ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের মানে আর্লি মর্নিং ভোর 5টা, 5:30 থেকেই সবাই সক্রিয় ছিল, সক্রিয় আছে, সক্রিয় থাকবে। তাই সরকার এই বিষয়গুলিতে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং আমাদের উত্তরবঙ্গের এই বিষয়গুলিতে সরকার যথেষ্ট যত্নবান রয়েছে। সিনিয়র আধিকারিকরা অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাকে তারা সকাল 6টা, 6:30 থেকেই রিপোর্ট দিচ্ছেন এবং তাদেরকেও আমি প্রপার অ্যাডভাইস করছি যা যা করা দরকার। এবং স্থানীয় যারা এমএলএ, এমপি রয়েছেন, এমপি তো নিজেই স্পট ভিজিট করেছেন, তিনি আমাকে ছবি, ভিডিও ইত্যাদি পাঠিয়েছেন। এলাকার বিধায়করাও তাদের মানুষের পাশে থেকে করছে বিষয়টা নিয়ন্ত্রণে। প্রথমত আমাদের হাসিমারা এলাকাতে একটি টি গার্ডেনের বাচ্চার দুঃখজনক মৃত্যু ছাড়া বাকি এমনি কোনো আপনার লস হয়নি, ক্যাজুয়ালিটি হয়নি বা কোনো ইনজুর নেই। আর ম্যাসিভ যে ল্যান্ডস্লাইড বা ইরোশন যেগুলো হয়েছে, এটাও বলবো না, একটা জায়গায় ছাড়া
বাকি যে ল্যান্ডস্লাইড গুলো হয়েছিল আমরা 5-6 ঘন্টার মধ্যেই নর্মালসিটাকে রেস্টোর করতে পেরেছি, মানে দুপুরবেলা 2টো দিনের মধ্যে। আমাদের যে ব্রিজটা, দেখুন এই বৃষ্টিতে ব্রিজ চলে যেতে পারে, কারণ ওখানে যেভাবে পাহাড় থেকে স্রোত নামে এটা অনেক বেশি প্রেসার থাকে, এটা সবাই জানে, টেকনিক্যালি যারা করেন তারাও জানেন এবং যারা আমরা টেকনিক্যাল পার্সন নয় আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে, কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডি কে কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের অর্থ বরাদ্দ করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে, তো তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারের ডিটোরেশন না ঘটে 5 দিনের মধ্যে ওটাকে নর্মালসি করে দেওয়া যেতে পারে। এছাড়াও যে ছোট ছোট ল্যান্ডস্লাইড গুলো হয়েছে আপনাদের জানিয়েছি আমি, সেগুলোতে NH 10 এর উপর যেগুলো হয়েছে, আমাদের NH 110 এ যেগুলো হয়েছে, এগুলো অনেকগুলো জায়গায় হয়েছে, এগুলো আমরা কিন্তু সবগুলোই নর্মাল করে দিয়েছি। আর পর্যটক আটকে থাকার কোনো ইনফরমেশন অন্তত জেলা প্রশাসনের কাছে নেই। পুলিশ আর জেলা প্রশাসন কোঅর্ডিনেট করে কাজ করছে এবং যদি কেউ আটকে থাকে তার জন্য মানে দার্জিলিং এর জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার তারা একসঙ্গে কাজ করছে। প্রত্যেককে আমরা নামিয়ে আনতে পারবো এবং সেফলি নামিয়ে আনতে পারবো, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি একটা বললো, মানে তার ইনফরমেশন আছে, উনি এই দপ্তরে বেশ কিছুদিন আছেন, যে ইতিমধ্যে একটা ল্যান্ডস্লাইড অ্যালার্ট সিস্টেম ডেভেলপমেন্ট উইথ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া GSI এটা করা হয়েছে। এটা তো টাইম টেকিং হবে, আমরা অর্থ সমস্যা হবে না, আমরা দেখবো, প্রায় অনেকটা সময় পেয়ে যাব, কিন্তু আমাদের এই বছরটা সামলাতে হবে। পাহাড়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে উইন্টারের আগে পর্যন্ত পাহাড়ে রিস্ক থাকে। এর বাইরে মাননীয় আমাদের হোম সেক্রেটারি রয়েছেন, একটা ইনসিডেন্ট আপনার ঘটেছে এই হাওড়া ডিস্ট্রিক্টে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া রুরাল। ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ভিলেজ মাটুল বাগনান এলাকাতে। সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং সেই ইনসিডেন্টে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন এবং এই ঘটনাটা ঘটেছে ওখানে একজন উপপ্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতে, তার নাম হচ্ছে মফিজুল ইসলাম খান। এলাকায় পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন এবং ওই এলাকায় ওই উপপ্রধানের বিরুদ্ধে সরকারি অনেক স্কিম থেকে অর্থনৈতিক কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা, গরিব মানুষকে বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে উপপ্রধানের নামে স্থানীয় থানাতে অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশকে আরো সময় দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে মানুষজন তার কাছে, তার বাড়িতে যায় এবং তার যে বিভিন্ন সামাজিক প্রকল্পে আবাস সহ সে যে টাকা পয়সা নিয়েছিল ফেরত চায়। সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর লোকজনকে যুক্ত করেন। যুক্ত করার পরে ওখানে যারা ওনার বাড়িতে গেছিল তাদের উপরে হামলা করে। প্রায় 5 জন সিরিয়াসলি ইনজুর্ড হন, যাদেরকে কলকাতার SSKM হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আর একজন ওখানে
স্পটে মারা যায় প্রশান্ত দে, তাকে খুব গুরুতরভাবে ওখানে জখম করেন। এই এফআইআর এর কেস নম্বরটা হচ্ছে 419/2026, ডেটেড 18/6/2026। এর পরিপ্রেক্ষিতে ওখানে প্রশান্ত দের যে ওয়াইফ রয়েছে সোমা দে, তিনি একটি কমপ্লেন করেন, এফআইআর স্টার্ট হয়। এফআইআর এ আপনার 8 জন অ্যাকিউজডকে গ্রেফতার করা হয়েছে, মনিরুল ইসলাম খান, রফিকুল ইসলাম খান এবং এটসেট্রা। 8 জন যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে 4 লক্ষ টাকা সরকারি সাহায্যের চেক আজকে তুলে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের কাছে এটা বলার জন্য এসেছি, এই সরকারের সময়ে যেমন দুর্নীতিগ্রস্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করে আপনারা পুলিশ এবং সরকারের উপর আস্থা রাখবেন, আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের কাউকে নেপাল বর্ডার থেকে আজকেও একজন দুর্নীতিগ্রস্ত প্রাক্তন এমএলএ গ্রেপ্তার হয়েছেন, পুলিশই গ্রেপ্তার করেছে, এসটিএফ গ্রেপ্তার করেছে, হুগলি রুরাল জেলার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে আপনার কর্ণাটক থেকে, বেলগাঁও থেকে। আমরা সেটা করব, আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন, যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না, ইন্টারেস্টেড আছে সিআইডি সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে। সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, ওইটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো, ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে, এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে, এই 8 জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডি কে ট্রান্সফার করছি, এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডি তে ট্রান্সফার করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে এবং আহতদের সবার চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে এসএসকেএম হসপিটালে। আমরা আমাদের মন্ত্রী ইন্দ্রনীল খানকে পাঠিয়েছিলাম, তিনি একটু আগে ভিজিট করেছেন। আমরা তাদেরকে সুস্থ করার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়েছি। এবং আমি এই পরিবারকে আরো মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আরো 5 লক্ষ টাকা অ্যাডিশনাল আমরা দেব, তারা শোক কাটিয়ে উঠুক, তারপরে সাহায্য করব। এবং সমাজে যদি কোনো কাজেরও ব্যাপারে আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে, আমরা কথা বলে নেব, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে। এবং এই লোকেদের যাতে দ্রুত গ্রেপ্তার থাকাকালীন, কাস্টডিতে বা জেসি হোক পিসি হোক থাকাকালীন তাদেরকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারি, তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নেব। সেই জন্য এই কেসটি আমরা সিআইডি কে হ্যান্ড ওভার করছি, সেটা আপনাদেরকে জানানো দরকার ছিল। আপনারা জানেন ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট কিছুদিন আগে ঘটেছিল। ইনসিডেন্টটা আপনার বেশ 2-3 দিন আগে ঘটেছিল, আপনারা জানেন। সম্ভবত 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা ফলতাতে মোট হয়েছে এবং এই মামলাগুলিতে সমস্ত আমাদের যে
বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, খুব শক্ত হাতে মোকাবিলা করেছে ওখানে পুলিশ এবং আধা সেনা। তা আমরা আমাদের যে সমস্ত সেকশন গুলো রয়েছে, বিশেষ করে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি তিনটেতে, এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু নয়, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এখানে এখনো পর্যন্ত আপনার ওখানে গ্রেপ্তার হয়েছে মোট 13 জন। এই 3টি মামলা ফলতা পিএসএ হয়েছে। এই 3টি মামলার পরিপ্রেক্ষিতে মোট 13 জনকে গ্রেপ্তার করে টোটাল 25 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে 12 জন পিসিতে আছে, 13 জন জেসিতে আছে। যাদেরকে টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওতে দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিচ্ছি, এটুকু আমি আপনাদের বলব। ये जो ब्रिज कोलैप्स हुआ वो पिछले साल अक्टूबर में बनाया गया था, 1 साल भी नहीं हुआ, लेकिन टुडे इट वाज वॉश्ड अवे। क्या इसमें कोई इन्वेस्टिगेशन किया जाएगा कि इंफीरियर रॉ मटेरियल इस्तेमाल हुआ या नहीं? ये तो वो इन्वेस्टिगेशन होगा, लेकिन प्राथमिकता यही है वो रोड को खड़ा करने का। और वो जो वॉश आउट हुआ है ब्रिज, वो था टेम्पोररी अरेंजमेंट, और उसका साथ साथ जो परमानेंट अरेंजमेंट था वो तो काम चल रहा है, अंडर कंस्ट्रक्शन है। लेकिन इसको जो बेली ब्रिज हुआ था उसको भी इतना जल्दी, हाँ, तो उसको भी देखना चाहिए। हम लोग देखूंगा, इंजीनियरिंग सेल देखेगा, लेकिन हमारी प्राथमिकता है नॉर्मल से रिस्टोर करना, और जो रोड है उसको चालू करना है। उससे वेरी इंपॉर्टेंट रोड, वो तो आपका सिक्किम गैंगटॉक सब एक ही रोड में पड़ता है। अभी डाइवर्सन रूट में 4-5 दिन चलेगा, उसके अंदर सब हो जाएगा।